আচ্ছা সূর্য, এখানে ভালো করে দেখে নাও। এই যে র্যান্টারটা দেখছো, এটাই জাস্ট এখন ছিঁড়েছি, জাস্ট আজকে এখনই ছেঁড়া, ঠিক আছে? এটা কিন্তু ফেলে রাখাও নয়, হাওয়া লাগেনি, আমি এখনই ছিঁড়েছি। এবং ছেঁড়ার পর দেখা যাচ্ছে এই জায়গাটা সাদা মতো হয়েছে এবং আমি হাত দিয়ে দেখলাম হাওয়া বা কিছুটা লেগেছে। গতকাল আমি যখন র্যান্টটা কিনতে গেছিলাম, মানে আমি গতকাল কিছু ওষুধ কিনতে গেছিলাম, সেই সময় মেডপ্লাসে একটি লোক এসেছিলো। র্যান্টটা তার নাকি বাড়িতে প্রবলেম হয়েছে, সেটা বলতে এসছে, এবং তার একদিক নাকি এরকম চাপা ছিল, এই জায়গাটা করেই চাপা ছিল। আমাকে যে পাতাটা অরিন্দম দিল সেটাও ঠিক এরকমভাবেই এই জায়গাটা চাপা ছিল। আমি অরিন্দমকে বললাম, তুমি ছেড়ে দাও, আমাকে র্যান্টাক দিতেই হবে না। ও আমাকে জোর করে বললো, হ্যাঁ ওনার সমস্যা হয়েছে বলে ঠিক আছে আমি তোমাকে একটা অন্য পাতা দিচ্ছি। আনাম তুমি আমাকে দিও না, ছেড়ে দাও। তা বলাতে বললো, তুমিও কি ম্যানিয়াম টাইপ হয়ে যাচ্ছ, তোমার ম্যানিয়া অমুক তমুক এ সমস্ত বললো। এবার দেখো, এই যে এই সাইডের যে ডান দিকের পাতাটা, অর্থাৎ এদিকের যে পাতাটা দেখতে পাচ্ছ, এই যে এই দিকটা, এখান থেকে যে ছিটতে ছিটতে আমি এদিকে গেছি, ঠিক আছে? এবার এখানে দেখো এইটাইতেই আজকে প্রবলেমটা বেরোলো। এই দিকেরগুলোতে কিন্তু, মানে এই ডান দিকেরগুলোতে কিন্তু কোনো প্রবলেম ছিল না, আমি হাত দিয়ে দেখাচ্ছি। এবার তোমরা বলো যে তোমরা যে ওষুধটা দিচ্ছ, তোমাদের প্রত্যেকটা পাতা, কালকে আমি 6টা 7টা এরকম গোটা গোটা পাতা আমাকে দেখিয়েছে, সেখানে কিন্তু এই সাইডটা করে, অর্থাৎ এই বাঁ দিকটা করে কিন্তু পুরো চাপা চাপা ছিল, এবং আমার মনে হচ্ছিলো যে হাওয়া বাতাস লাগলেও লাগতে পারে কোনোভাবে, কারণ বর্ষাকাল, ময়েশ্চার লাগতে পারে। আমি বারণ করেছিলাম দিও না। তুমি বলো, মেডপ্লাস বড় অর্গানাইজেশন, সেখানে যদি এরকম জিনিস হয়, এখন এক পিস র্যান্টাকেরও কিন্তু দাম আছে। এখন ওষুধ অন্তত যারা মাস গেলে 6-7 হাজার 8 হাজার টাকা ওষুধ কিনে, তারা জানে যে একটা ট্যাবলেটের মূল্য কতখানি। এবার তুমি বলো, এবং এই ভিডিওটা আমি কি করব বলো? তোমাকে তো সেন্ড করছি, তুমি একজন এমপ্লয়ি মেডপ্লাসের, সেটা মানলাম। এবার বাকিটা তোমরা বলো। এটা ছোটোখাটো একটা ওষুধ, কম পয়সার ওষুধ, সেই জন্য হয়তো আমার এই মুহূর্তে গায়ে লাগছে না। এটা যদি কোনো দামি ওষুধ হতো, লাইক সেটবেন 60 বা ধরো নেফ্রোসে ফোর্ট, তুমি তো জানো যে আমাকে কী কী ওষুধ কিনতে হয়। তাই সেই সমস্ত ওষুধের ক্ষেত্রে যদি এই ধরনের কেস ঘটতো, প্রেশারের ওষুধ আছে, সিলাকার 20 আছে, তারপর ধরো আরও বাকি বাকি ওষুধ আছে, সেখানে যদি এই ধরনের ঘটনা ঘটতো, তাহলে কী হতো? এই যে প্রবলেমগুলো কাকে ভুগতে হচ্ছে? আমাদেরকে। কিন্তু দেখো এটার অবস্থাটা দেখো, পুরো নষ্ট হয়ে গেছে।